বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা হলো সেই পবিত্র গ্রন্থ যেটা আজকের সময়েও আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে অনেক কাজে আসে। তাই আজ এর 10টি খুবই গুরুত্বপূর্ণ বিচারকে আমি আপনাদের সম্পূর্ণ সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। এই জন্য আগামী কয়েক মিনিট আপনাকে আমার এক একটি শব্দকে খুবই ধ্যান দিয়ে শুনতে এবং বুঝতে হবে, যাতে আপনার জীবনেও কল্যাণ হয়। তো আসুন সময় নষ্ট না করে এগিয়ে যায় আমাদের এই পৌরাণিক ইতিহাসের ওই সব থেকে বড় জ্ঞানের ভান্ডারের দিকে, যেটা শুধু এই দুনিয়ারই নয়, এই সৃষ্টির সব থেকে বড় মোটিভেশনাল স্পিকার ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বলা হয়েছে, যেটাকে খুব সহজে বুঝে এবং নিজের জীবনে অনুসরণ করে যে কোনো মানুষ সেই সব কিছু অর্জন করতে পারে যেটা সে চায়। তাতে সফলতা হোক কিংবা খুশি, মনের মধ্যে শান্তি পেতে চান কিংবা নিজেকে উন্নত করতে চান, শ্রীমদ্ ভগবদ গীতার থেকে বড় মহান কোর্স অন্য আর কিছুই হতে পারে না। এই জন্য আমি আপনাদের সহজ ভাষায় এই 10টি উপদেশকে খুব ভালোভাবে বুঝাবো। প্রথম উপদেশ: আপনি যে কোনো পরিস্থিতিতে বিনা কর্ম করে এবং বিনা তার থেকে ফল পেয়ে থাকতে পারেন না। মানুষের শরীর 1 সেকেন্ডের জন্য বিনা কর্ম করে থাকবে এমনটা হতেই পারে না। সৃষ্টির কোনো কণা 1 সেকেন্ডের জন্য কোনো বিনা কর্ম করে থাকবে এমনটা হতেই পারে না। কর্ম করা আমাদের জীবনের একটা অংশ। যদি আমরা ঘুমিয়েও থাকি তাহলেও আমাদের মস্তিষ্ক ঘুমায় না। আমরা শ্বাস প্রশ্বাস নেই, স্বপ্ন দেখি, আমাদের শরীরের সমস্ত অঙ্গে কোটি কোটি সূক্ষ্ম কণা আমাদের কাজ করতে ক্রমাগত লেগেই থাকে। নিজের কর্ম করা থেকে আমরা কখনোই পালাতে পারবো না। আর এটা ঈশ্বরও বলেছেন যে আমাদের কখনোই নিজের কর্মে আবদ্ধ হয়ে থাকা উচিত নয়। বুঝতে পারলেন না? দেখুন, আমরা না তো এক মুহূর্ত কোনো কর্ম না করে থাকতে পারবো, আর না তো আমাদের কোনো কর্মের মধ্যে আবদ্ধ থাকা উচিত। সহজ ভাষায় এটা হলো যে আমরা যা কিছুই করি সেটা যেন এটা ভেবে করি যে এটা আমি করছি না, এটা করছে তো উপরওয়ালা, ঈশ্বর, ভগবান। আমি তো শুধুমাত্র এই কর্মকে সম্পূর্ণ করে চলা একটি কারণ মাত্র, একটি পুতুলের মতো। সেটাকে করার জন্য এই কাজটি আমি করছি না, এর বদলে এই কাজটি আমার দ্বারা করানো হচ্ছে। আর যখন আমরা এইভাবে ভাবতে শুরু করব, তখন আমাদের কখনোই কোনো দুঃখ হবে না, আমাদের কখনোই আফসোসই হবে না, আমাদের কখনো অহংকারও হবে না। দ্বিতীয় উপদেশ: জীবনে কোনো কিছুই ভালো বা মন্দ কোনো কারণ ছাড়া কখনোই হয় না। এটা একটা কাহিনীর মাধ্যমে বোঝা যাক। এক সময় এক গ্রামে একটি গরিব মহিলা থাকতো। তার যখন একটি বাচ্চা হয় তখন সে সম্পূর্ণ সুস্থ ছিল, কিন্তু একদিন এক অ্যাক্সিডেন্টের কারণে তার হাত কেটে যায়। তবে মা খুবই দুঃখী হয়ে পড়ে আর বলতে থাকে যে আমার পুত্রের সঙ্গে এটা হওয়ার ছিল, আর সে সব সময় ভগবানকে এর জন্য অভিযোগ জানাতো। জানি না ভগবানের আমার সঙ্গে কি শত্রুতা আছে যে আমার পুত্রেরই আঙ্গুল কেটে নিল। সময় কেটে চলে। এরপর ওই গ্রামে একদিন এক সাধুর বেশ ধরে এক মায়াবী রাক্ষস আসে। ওই রাক্ষস নিজের শক্তি বাড়ানোর জন্য অনেক বাচ্চার বলি চড়াতে চায়। সে এর বাচ্চাকেও অপহরণ করে নেয়, কিন্তু সে যখন এর বলি দিতে যায় তখন তার নিজের গুরুদেবের কথা মনে পড়ে যায়, যিনি তাকে একটি শর্ত দিয়েছিলেন যে যে বাচ্চারই তুমি বলি দেবে তার সমস্ত অঙ্গ সম্পূর্ণ ঠিকঠাক থাকা দরকার। এরপর সে ওই বাচ্চার কাটা আঙ্গুলকে দেখে সে ওই বাচ্চাকে জ্যান্ত ছেড়ে দেয়। আর তখন তার মা এটা বুঝতে পারে যে যা কিছুই হয় ভালোর জন্যই হয়। আর এই কাহিনী এটাই শেখায় যে এই দুনিয়ার যা কিছু হয়ে চলেছে তাতে সেটা ভালো হচ্ছে কিংবা খারাপ হচ্ছে, সেটা কখনোই
বিনা কোনো কারণে হয় না, আর সেটা ভালোর জন্যই হয়। তৃতীয় উপদেশ, রাগ বা ক্রোধ, লোভ বা লালসা, আর কামনা বা ইচ্ছা, এই তিনটি জিনিস হলো নরকের দরজা। এখন এই কামনা বা ইচ্ছা জিনিসটা কি? কোনো উদ্দেশ্য ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। আর এই উদ্দেশ্য পূরণ করার জন্য আমাদের মনের মধ্যে ইচ্ছা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যখন ওই উদ্দেশ্য শুধুমাত্র নিজের জন্য হয়ে থাকে, আর যখন আপনার এতে কিছু যায় আসে না যে আপনার এই ইচ্ছার জন্য অন্যের কতটা ক্ষতি হচ্ছে, তখন ওই ইচ্ছা খুবই দুঃখময়ী হয়ে ওঠে। কারণ কখনো না কখনো তার খারাপ পরিণামের সঙ্গে আপনাকে মুখোমুখি করতেই হবে। এখন যদি আমরা রাগের থেকে হওয়া ক্ষতির ব্যাপারে ভাবি, তাহলে রাগ বা ক্রোধ এই কথাটার সব থেকে বড় প্রমাণ যে আমরা কতটা দুর্বল হয়ে পড়েছি। সহজ কথা হলো যে মানুষ যত বেশি ক্রোধিত হয় সে ততই বেশি দুর্বল হয়। শুধু আপনি যদি কারোর ভালোর জন্য নিজের রাগের অভিনয় করে নেন তাহলে কোনো অসুবিধা নেই, সেটা চলবে। কিন্তু এটা তো খুবই খারাপ ব্যাপার যে আমরা এত বেশি ক্রোধিত হয়ে উঠলাম যে নিজের ব্লাড প্রেশারই হাই করে নিলাম, চোখ লাল হয়ে উঠল, শরীর ঘামে ভিজে গেল, আর নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলাম। এখন লোভ বা লালসার খারাপ পরিণামের যদি কথা বলতে হয়, তাহলে সোনার ডিম দেওয়া মুরগির কাহিনীর ব্যাপারে তো আপনি অবশ্যই জানেন। এই কাহিনীতে একটি মুরগি সোনার ডিম দিত, কিন্তু একদিন তার মালিকের খুবই লোভ হয়, আর সে এটা ভাবে যে যদি মুরগি প্রতিদিন সোনার ডিম দিচ্ছে তাহলে এর পেটের মধ্যে না জানি কত ডিম থাকবে, আর আমি প্রতিদিন অপেক্ষা করে একটি একটি করে ডিম নিতে চাই না, আমার অনেক বেশি ডিমের দরকার। আমি আজই এই মুরগিটির পেট কেটে সমস্ত ডিম বাইরে বের করে নেব। আর অবশেষে কি হয়? মুরগিটি মারা যায়। সে পরের দিন থেকে কিছুই পায় না। যেটা সে পাচ্ছিল তার লোভের কারণে সেটাও তার হাত থেকে চলে যায়। এই জন্য ক্রোধ, লালসা ও কামনা তিনটি জিনিসই হলো নরকের দরজা। সবসময় ধ্যান রাখবেন। আর এটা মরার পরের নরক নয়, এটা হলো জীবন্ত নরকের সমান বেঁচে থাকা। আর এই জীবন্ত নরকের সমান বেঁচে থাকা হলো যখন মানুষ মৃত্যুর পর নরকে যায়, তার থেকেও অনেক অনেক ভয়ঙ্কর। চতুর্থ উপদেশ, অন্যের গোলাম বা দাসত্ব করে খুশি থাকার বদলে নিজেকে স্বাধীন রেখে নিজের দুঃখের মুখোমুখি করা উচিত। তাতে আপনার জীবনে যতই দুঃখ থাকুক না কেন। ভগবদ গীতার দাসত্বকে মৃত্যুর থেকেও খারাপ বলা হয়েছে। মানুষ কার কার গোলাম নয়, সে নিজের বিচারের নিজের মস্তিষ্কের গোলাম। এমনকি আজ আমরা নিজের মোবাইল ফোনেরও গোলাম হয়ে গেছি। অন্যের সাহায্য নেওয়া আর অন্যের গোলাম হওয়া, এর মাঝখানে একটি পাতলা লাইন আছে। আর ওই লাইনের ওই পারে যদি আপনি চলে যান তাহলে ধরে নিন আপনি কারোর গোলাম হয়ে গেলেন। আর ওই লাইন হলো আত্মসম্মানের। যতক্ষণ মানুষ নিজের আত্মসম্মানের গণ্ডিতে কাজ করে ততক্ষণ সে স্বাধীন হয়ে থাকে। কিন্তু যখনই সে কারোর সামনে এতটা ঝুঁকে যায় যে তার আত্মসম্মান সমাপ্ত হতে থাকে, তখন তার জীবনে একটি সমস্যা আসতে থাকে, আর সে অন্যের গোলাম হয়ে পড়ে। এই জন্য অন্যের গোলাম হয়ে খুশি থাকার থেকে অনেক ভালো স্বাধীন হয়ে নিজের সমস্যার মুখোমুখি করা। পঞ্চম উপদেশ, মানুষের জন্ম নগ্ন অবস্থায় হয়, আর মৃত্যুর পরেও তাকে নগ্ন অবস্থাতেই জ্বালানো হয়। তার সঙ্গে কিছুই যায় না, সে কিছু নিয়ে তো যেতেই পারে না। জীবনে যা কিছুই আপনি এখানে আসার পর পান, সেগুলো আপনার আসার আগে অন্য কারোর ছিল। আর যখন আপনি এখান থেকে চলে যাবেন তখন ওই সমস্ত কিছু অন্য কারোর হয়ে যাবে। যে অর্থ আপনার কাছে আছে, যে নাম আপনার কাছে আছে, যে অবস্থানে আপনি আছেন, ওই অবস্থানে আপনার আগে অন্য কেউ ছিল। আজ যদি আপনি সেখানে আছেন, কিন্তু কাল অন্য কেউ আপনার থেকে ওই জায়গাটা ছিনিয়ে নেবে। আর ভগবদ গীতার ওই সব থেকে বড় শিক্ষা হলো, যেটা আজ সমস্ত পৃথিবীবাসীকে বোঝা উচিত,
তাহলে যদি পরিবর্তনই এই দুনিয়ার নিয়ম হয়, তাহলে এমন কি জিনিস যেটা সব সময়ের জন্য থাকে? এমন কোনো জিনিস তো হবে যেটা আপনার যাওয়ার পরও সব সময়ের জন্য এই দুনিয়ায় থাকবে। ওই জিনিসটি হলো মনুষ্যত্ব। এই জন্য সব থেকে প্রথমে আপনি একজন ভালো মানুষ হয়ে উঠুন। প্রত্যেকটি মানুষ ওই পরমাত্মারই তো একটা অংশ। আর আমাদের সোজাসুজি সম্পর্ক ওই পরমাত্মার সঙ্গেই তো জড়িয়ে আছে। আমাদের আত্মা কখনোই খারাপ হতে পারে না, কিন্তু আমরা নিজেদের শরীরের সুখের জন্য খারাপ কাজ করে ফেলি, আর তার ফলাফলও খারাপ হয়। চারণ না, আজ আমাদের কাছে যা কিছুই আছে তাতে আমাদের কাছে ভালোবাসা থাকুক, সম্পর্ক থাকুক, টাকা পয়সা থাকুক কিংবা নাম, এগুলি আমাদের থেকে একদিন না একদিন হারিয়ে যাবে, দূরে চলে যাবে। আর এটাই সৃষ্টির নিয়ম যে যেটা কাল অন্য কারো ছিল, আজ সেটা আপনার। কিন্তু আজ যেটা আপনার কাছে আছে সেটা আগামী দিনে অন্য কারোর হয়ে যাবে। ষষ্ঠ উপদেশ, আজ আপনি আপনার জীবনে যা কিছু সেটা শুধুমাত্র নিজের চিন্তা ভাবনার জন্য। আজ কোনো মানুষ যদি কোন লেভেলে আছে, তাতে ওই লেভেল উচ্চ ও কিংবা নিম্ন, সেটা শুধুমাত্র ওই ব্যক্তির ওই লেভেলের চিন্তা ভাবনার জন্য সম্ভব হয়েছে। তার নিজের সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসের জন্যই হয়েছে। যদি একজন ভিখারি ধনী হতে চায়, যদি সে মন থেকে হতে চায়, আর যদি সে নিজের উপর বিশ্বাস রাখে, তাহলে সে ধনী হয়ে উঠতে পারে শুধুমাত্র নিজের সোচ বা চিন্তা ভাবনার জন্য। এই দুনিয়ার অন্য কোনো ব্যক্তির সেই ক্ষমতা নেই যে তাকে ধনী হতে বাধা দিতে পারে। যেখানে এর বিপরীত, যদি কোনো ধনী ব্যক্তি বরবাদ হতে চায়, তাহলে সেটা খুবই সহজ। তাকে শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তিকে দুর্বল করে নিতে হবে। যদি কাউকে ক্রিকেট ভগবান বলা হয়, তাহলে সেটা শুধুমাত্র তার চিন্তাভাবনার জন্য। যদি কোনো খেলোয়াড় দেশের জন্য গোল্ড মেডেল নিয়ে আসে, তাহলে সেটা শুধুমাত্র তার মজবুত চিন্তাভাবনার জন্য। ওই খেলোয়াড় গোল্ড মেডেল নিয়ে আসতে পারে। যে কোনো লক্ষ্যকে বাস্তবে অর্থাৎ নিজের চোখে নিজেকে সফল হতে দেখতে অনেকটা সময় লেগে যায়। হতে পারে 5 বছর লেগে যায়, কিংবা 30 বছর, কিংবা নিজের প্রায় সম্পূর্ণ জীবনই লেগে যায়। কিন্তু এতদিন পর্যন্ত যদি আপনি নিজের রাস্তা থেকে বিভ্রান্ত না হয়ে পড়েন, তাহলে সেটা শুধুমাত্র আপনার চিন্তা ভাবনার জন্যই হবে। যদি আপনি নিজের মনের মধ্যে কোন লক্ষ্যকে জিতে ফেলেন যে আমি এটা জিতবই অথবা জিতে নিয়েছি, তাহলে সেটা বাস্তবে জেতা শুধুমাত্র আনুষ্ঠানিক হয়ে রয়ে যায়। বেশ, আমাদের শুধুমাত্র কর্মকে করে যাওয়া উচিত, আর তার ফলের চিন্তা করা উচিত নয়। কর্মের ফল তো ঈশ্বরই দেবেন। সপ্তম উপদেশ, কোনো কাজ যেমনই হোক না কেন, সেটা ভালো এবং খারাপ শুধুমাত্র একটি কারণেই হয়ে থাকে। সেটা হলো ওই কাজ করার পেছনে আপনার উদ্দেশ্য কি। ওই কাজটিকে আপনি কেন করতে চান, চিন্তা করুন। আপনি ওই কাজকে এই জন্য করছেন কি যাতে আপনার কোনো মতলব বা স্বার্থ পূরণ হতে পারে, নাকি আপনি ওই কাজকে এই জন্য করছেন যাতে কারো ভালো হয়। কাজ যতই একই হোক না কেন, কিন্তু এর পরিণাম এটার উপর নির্ভর করবে যে আপনার উদ্দেশ্য ভালো না খারাপ। মহাভারতের যুদ্ধের লড়াই তো পাণ্ডবরাও লড়েছিল এবং কৌরবরাও লড়েছিল, কিন্তু দুজনের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা আলাদা ছিল। একদিকে পাণ্ডব ধর্মের জন্য লড়াই করেছিল, অপরদিকে কৌরব অধর্মের জন্য লড়াই করেছিল। দুজনে একই ময়দানে উপস্থিত ছিল, আর দুইজনেই নিজের সম্পূর্ণ শক্তি ও কৌশল একই হওয়া সত্ত্বেও একে অপরের সঙ্গে লড়েই যাচ্ছিল। কাজ একই হওয়া সত্ত্বেও, পরিশ্রম একই হওয়ার সত্ত্বেও কৌরবরা হেরে যায় আর পাণ্ডবরা জিতে যায়। এই আর ও জিত এর কারণে শুধুমাত্র একটাই ছিল, সেটা হলো উদ্দেশ্য। একজনের উদ্দেশ্য ছিল সত্যের জন্য লড়াই করা, আর অন্যজনের উদ্দেশ্য ছিল অসত্যের, অধর্মের। অষ্টম উপদেশ, এই দুনিয়ার সব থেকে শান্ত মানুষ শুধুমাত্র সে, যার বুদ্ধি ও আত্মা দুটোরই চিন্তাভাবনা
এক সমান হয়ে থাকে। যদি কারো বুদ্ধি কোনো পক্ষে থাকে আর তার মনও ওই পক্ষেই কাজ করে চলছে, তাহলে ওই মানুষটি সবসময় খুশি থাকতে পারে। কিন্তু হ্যাঁ, ওই ব্যক্তি কখনোই খুশি থাকতে পারে না যার বিচারের মধ্যে অনেক ধরনের কামনা থাকে। আর যখন ওই কামনা কোনো কারণে সম্পূর্ণ হয় না, তখন ওই ব্যক্তির মনের মধ্যে ক্রোধের জন্ম হয় যে আমার এই কাজ তো সম্পূর্ণ হচ্ছে না। যদি আপনি নিজেই নিজেকে, নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনি ওই সমস্ত কিছু করতে পারবেন যেগুলি আপনি করতে চান, আর যেটা বাস্তবে ঠিক, যেটা আপনার মনকে সন্তুষ্টি দেয়, যেটা প্রকৃতপক্ষে আপনাকে করা উচিত। আপনি যদি সেটা করেন, তাহলে আপনি সবসময় নিজের মনকে খুশি রাখতে পারবেন। আমাদের মন যদি অশান্ত থাকে, তাহলে এর সবথেকে বড় কারণ হলো যে আমরা অনেক বেশি ইচ্ছা ও কামনাকে পূর্ণ হওয়ার শর্তে নিজের খুশিকে বেঁধে রেখে দিই, যে আমাদের এই ইচ্ছা ও কামনা পূর্ণ হবে তবেই তো আমি খুশি হতে পারবো। যদি আমাদের মনের মধ্যে এই প্রশ্ন আসে যে খুশি কি, তাহলে এর জবাব হওয়া দরকার যে খুশি হলো কেবলমাত্র আমাদের মানসিক অবস্থা। এই জন্যই তো ভগবদ গীতায় বলা হয়েছে যে যেটা আপনার মন করবে সেটাই করুন। যদি আপনার মনে হয় যে আমি খোলা আকাশের মধ্যে উড়তে চাই, তাহলে উড়ুন না। নিজের মনের মধ্যে আসতে থাকা বিচারকে, নিজের হৃদয়ের মধ্যে আসতে থাকা বিচারকে এক হয়ে যেতে দিন। এগুলিকে কোনো বন্ধনে বেঁধে রাখবেন না। নবম উপদেশ: যদি আপনি এই জীবনে মন থেকে কিছু পেতে চান, তাহলে এর জন্য আপনাকে সংঘর্ষ তো করতেই হবে। আর যদি আপনি সংঘর্ষ করতে না চান, তাহলে আপনার এই ব্যাপারে কখনোই দুঃখ হওয়া উচিত নয় যে আপনি তো ওই সমস্ত কিছু পেলেন না যেগুলি আপনি অর্জন করতে চান কিংবা অর্জন করতে পারতেন। আপনাকে নিজের পাওয়া পরিণামকে স্বীকার করে নিতে হবে। অপরদিকে যদি আপনাকে আপনার কর্মের ভালো পরিণাম পেতে হয় কিংবা আপনাকে আপনার জীবনে কিছু অর্জন করা খুবই দরকার, তাহলে আপনার এটা দেখা উচিত নয় যে পরিশ্রম করার সঠিক সময় কখন হবে। আপনাকে এটা দেখা উচিত নয় যে আপনি ক্ষুধার্ত না তৃষ্ণার্ত। আপনাকে এটা একদমই দেখা উচিত নয় যে আপনার ঘুম পাচ্ছে না গরম পাচ্ছে না ঠান্ডা লাগছে। যদি আপনি জীবনে কিছু পেতে চান কিংবা যদি আপনি জীবনে কোনো লক্ষ্যকে মন থেকে অর্জন করতে চান, তাহলে এর জন্য আপনাকে সংঘর্ষ তো করতেই হবে। আর যদি আপনার মধ্যে সংঘর্ষ করার ইচ্ছা না থাকে, তাহলে যদি আপনি অনেক কম পান কিংবা না পান, যদি আপনার সঙ্গে কিছু খারাপ হয় কিংবা ভুল হয়, কিংবা যদি আপনার সঙ্গে কোনো পক্ষপাতিত্ব হয়, কিংবা যদি আপনার সঙ্গে অন্যায় হচ্ছে, তাহলে আপনার মধ্যে এতটা ক্ষমতা তো থাকা উচিত যাতে ওই দুঃখকে সহ্য করতে পারেন। কারণ এটা তো আপনার জীবন ছিল, আপনার পরিশ্রম ছিল, আপনার স্বপ্নকে পূরণ করার কথা ছিল, কিন্তু আপনি পরিশ্রমই করেননি, আপনি সংঘর্ষই করেননি। আর অপরদিকে যিনি পরিশ্রম করছেন, তিনি পরিশ্রম করে নিজের সম্পূর্ণ কর্ম করে ওই সুখ ভোগ করছে। আর যিনি শুধু স্বপ্নই দেখছেন, সেটা পূরণ করার জন্য কর্ম করেননি, তিনি আজ ওই রকমই আছেন যেমনটা তিনি আগেও ছিলেন যখন তিনি স্বপ্ন দেখা শুরু করেছিলেন। আপনাকে নিজের স্বপ্নের জন্য যে কোনো পরিস্থিতিতে সংঘর্ষ করতেই হবে। দশম উপদেশ: সত্য ও সুন্দরকে না তো কখনো হারানো যায় আর না তো কখনো লুকানো যায়। এই জন্য সত্য কথা বলতে এবং ভালো কর্ম করতে কখনোই ভয় পাওয়া উচিত নয়। এই বিষয়ের ব্যাপারে ঈশ্বর বলেছেন যে সত্য এবং সূর্যকে বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না। একটা সময়ের পর তাকে দুনিয়ার সামনে বাইরে বেরিয়ে আসতেই হবে। আপনি তাকে সামনে আসতে বাধা দিতে পারবেন না। তার আজ নয়তো কাল প্রকাশিত হওয়া তো নিশ্চিত। এই জন্য যদি আজ আপনি এমন কোনো কাজ করে চলেছেন যেটা ঠিক নয়, যার মধ্যে মিথ্যা ছল কপট লুকিয়ে আছে, তাহলে আপনাকে ওই কাজ আজকেই ছেড়ে দেওয়া উচিত। কারণ কোনো না কোনো দিন
আপনার সত্যিটা এই দুনিয়ার সামনে অবশ্যই প্রকাশিত হয়ে যাবেই। আজকাল লোকেরা নিজের জীবনে অনেক বেশি মিথ্যা প্রতিদিন নিজের অভ্যাসে বলতেই থাকেন। অনেক সময় কারোর অভিযোগ থেকে বাঁচার জন্য মিথ্যা বলে দেয়, আবার অনেক সময় নিজের ফায়দার জন্য মিথ্যা বলতে হয়। শ্রীমদ্ ভগবত গীতাতেও এটা বলা হয়েছে যে যদি আপনি এমন কোনো সত্যি বলেন যাতে কোনো নির্দোষের সঙ্গে অন্যায় হয়ে যায়, তাহলে এমন সত্য ঠিক নয়। আর যদি আপনি এমন কোনো অসত্য বলেন যাতে কারুর ভালো হয়ে যায় কিন্তু কারুর ক্ষতি না হয়, তাহলে ওই সত্য খারাপ হয় না। ধ্যান রাখবেন যে আমাদের সত্য এবং অসত্য বলার ফলে কারুর যেন কোনো ক্ষতি না হয়ে যায়, কারুর সঙ্গে যেন কোনো অন্যায় না হয়ে যায়। এই বাস্তব সত্য এবং বাস্তব অসত্যকে বোঝা অনেক বড় ব্যাপার। এই জন্য আপনি নিজের বিচার বুদ্ধির মাধ্যমে চিন্তা ভাবনা করার পরে এই নির্ণয় নিন যে আপনাকে কি বলা উচিত, আর সেই অনুসারে আপনাকে অবশেষে কি করা উচিত। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনাদের যদি শ্রীমদ্ ভগবত গীতার এই 10টি উপদেশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনজনদের মাধ্যমে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।